হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে লতি ভুনা রেসিপি। অনেকেই লতি রান্না করলে গলা চুলকায়, কিন্তু সেই সিক্রেটটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু দেশি লতি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিছু কাঁঠালের বিচি কেটে নিয়েছি। আর বিচিগুলো খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করারও একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে আমি একদম আস্ত বিচিটাকে ৪ পিস করে কেটে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আধা ঘন্টা পর আমি বাটনাতে একটু হালকাভাবে একটু ঘষে নিয়েছি। চামড়াগুলো একদম ক্লিন হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিচিটা একেবারেই সাদা। আর এখন আমি এখানে তেল দিয়েছি সামান্য পরিমাণে। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন পেস্ট আমি পেঁয়াজের চেয়েও বেশি পরিমাণে দিয়েছি, কারণ লতিতে একটু রসুনের পেস্ট একটু বেশি দিতে হয়, আর না হয় গলায় একটু ধরে আসে, অনেকে লতিটা খেতে পারে না এই প্রবলেমের কারণে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর চেয়ে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি শুটকি মাছটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এটা আমি ছুরি শুটকি দিয়ে রান্না করেছি, আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন, তবে চেষ্টা করবেন ছুরি শুটকি দিয়ে রান্না করতে, তাহলে রান্নাটা খুব ভালো টেস্ট পাবেন। ছুরি শুটকি অথবা সুরমা শুটকি, এই দুইটা শুটকি দিয়ে রান্না করলে খুব ভালো টেস্ট পাবেন। তা আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি, মশলাটা যেন জ্বলে না যায়, একটু সুন্দরভাবে শুটকিটাকে কষাবো। তা এখন এই আমি বিচিগুলো দিয়ে দিলাম। বিচিগুলো একদম পকপকা সাদা হয়ে গেছে। চামড়াটা থাকলে দেখতে সুন্দর লাগে না, খেতে প্রবলেম নেই, বাট দেখতে সুন্দর লাগে না। সেজন্য আমি চামড়াটা একদম ক্লিন করে নিয়েছি। আমি যে বাটনাতে ভর্তা বানাই সেই বাটনাতেই আমি বিচিটা একটু ঘষে নিয়েছি। আর এটা একদম পকপকা সাদা হয়ে গেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এটার তেলটা উঠে আসছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি লতিটা দিয়ে দেব। লতিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আমি সবসময় কালো কড়াইয়ের মধ্যে রান্না করি, কারণ এগুলো খুবই ভালো ও কাজ করে, একদম তেলতেলা থাকে, নিচে ধরে আসে না। আপনি যত পুরাতন কড়াই ইউজ করবেন আপনি ততই মজা পাবেন। তা আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি কেমন হয়েছে। আর এটাতে অবশ্যই আমি গরম পানি ইউজ করব। আমি কোনোভাবেই ঠান্ডা পানি ইউজ করব না। আমার প্রত্যেকটা রেসিপিতে আমি সবসময় বলি যে গরম পানিটা ইউজ করবেন। গরম পানি ইউজ করলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা চুলায় গরম পানি করে রেখেছিলাম। এখন সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। জাস্ট সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়েছি। ওইরকম ঝোল থাকবে না, এটা মাখা মাখা হয়ে যাবে। এখন বাজারে অ্যাভেলেবেল লতি পাওয়া যায়, আর এই সিজনটাতে লতিটা খেতেও খুব ভালো লাগে। আমি এর মধ্যে একটু লবণটা টেস্ট করে আবার আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ একবারেই লবণটা দিলে দেখা যাবে যে একটু বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না। তা আমি এখন আবার ১০ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি, যেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো আমি ১০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লতিটা হয়ে গেছে। বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিব। আমি শুটকি মাছটা আপনাদেরকে আস্ত শুটকি মাছ দেখাইতে পারি না, ছুরি শুটকি, কারণ হচ্ছে আমি একবারেই কক্সবাজার থেকে শুটকি কিনে নিয়ে এসে একদম ক্লিন করে আমি ছোট ছোট প্যাকেট করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। কারণ আমি আমার শহরের শুটকি আমি পছন্দ করি না। যেটা কক্সবাজারের শুটকিতে যে টেস্টটা পাওয়া যায় সেটা আমার শহরের শুটকিতে পাওয়া যায় না। তো এখন দেখেন আমি সুন্দর করে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। সুন্দর করে সার্ভ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তা আমি
এটা একটা ছোট একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন লতি ভাজি এটা কতটা সুন্দর হয়েছে। তো এটা দিয়ে খুব মজা করে এখন ভাত খাবো। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।